মদ্যপান, ধূমপান স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। একটি বিশেষ অনুরোধ, এই সিনে অডিওটি সম্পূর্ণভাবে উপভোগ করতে আপনার মোবাইল বা অন্যান্য ডিভাইসের সাথে অবশ্যই হেডফোন ব্যবহার করুন। আজকের এই গল্পটির সম্পূর্ণ স্বত্বাধিকার লেখকপুত্র শ্রী সন্দীপ রায় ও প্রকাশনা সংস্থা আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংগৃহীত। আমরা শুধুমাত্র লেখক শ্রী সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষের শ্রদ্ধার্ঘ্য হিসেবে গল্পটি বিশেষভাবে উপস্থাপন করার প্রয়াস করেছি। মিস্টার মিত্তির, মিস্টার মিত্তির, একবার একটু বাইরে আসবেন, খুব আর্জেন্ট। এ কি সুশান্তবাবু, আপনি এত ভোরে? কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে, মিস্টার মল্লিক খুন হয়ে গেছেন। সে কি? কাল মাঝরাতে বিজয়বাবু গেছেন পুলিশে খবর দিতে। আপনারা যদি কাইন্ডলি একটু আসতে পারেন। নিশ্চয়ই, আমরা এখনই ফ্রেশ হয়ে আসছি। কাশ্মীরে এই অভিযানে এসে ফেলুদার উপর দুবার হামলা হয়ে যায়, সঙ্গে বিজয় মল্লিককেও ঠেলে ফেলে দেয় আততায়ী। এরপর পেহেলগামে লিদর নদীর তীরে টেন্টের মধ্যে রাত্রে খুন হন অবসরপ্রাপ্ত বিচারপতি সিদ্ধেশ্বর মল্লিক। আততায়ীকে ধরতে ফেলুদা নেমে পড়েন তদন্তে। ভূস্বর্গের এমন মনোরম পরিবেশে কোন রহস্যের জালে ফেলুদা? আপনারা শুনছেন এক্সট্রিম ফেলুদা অ্যাডভেঞ্চারের গল্প সত্যজিৎ রায়ের ভূস্বর্গ ভয়ঙ্কর, তৃতীয় অর্থাৎ অন্তিম পর্ব। हम लोगों को जाने दीजिए। और उनका अंगूठी भी गायब है। आपके साथ जो भी आए हैं सबको इकट्ठा कीजिए, हमें कुछ सवाल जवाब करना होगा। यस इंस्पेक्टर, हम 4 लोग हैं। इसके अलावा मेरे एक फ्रेंड है, हम प्लेन में मिले थे। और ये मिस्टर मीटर का फैमिली। ये मिस्टर मित्तर कौन है? ही इज़ ए वेल नोन प्राइवेट इन्वेस्टिगेटर। ওই তো এসে গেছেন। यू मिस्टर मित्तर, जिनको बेनारस में उस मगनलाल मेघराज को। जी हाँ, आप सही पकड़े। ओहो, नाइस टू मीट यू, नाइस टू मीट यू। इंस्पेक्टर तिवारी इज वेरी गुड फ्रेंड ऑफ माइन। मैंने सुना था आपके बारे में बहुत कुछ। ओह, मैं सिंह, रघुलाल सिंह। बट आई एम जस्ट ट्रैवलर हियर। वेल, बट यू आर फ्री टू कैरी ऑन योर इन्वेस्टिगेशन। आई डोंट माइंड। थैंक्स। ओके, हम बॉडी को पोस्टमार्टम के लिए ले जा रहे हैं। वो हो जाने के बाद बॉडी आपको मिल जाएगा हॉस्पिटल से, और आप सबको एक बार पुलिस स्टेशन आना पड़ेगा पूछताछ के लिए।
और एक बात, जब तक इस केस खत्म नहीं हो जाता तब तक अब में से कोई इस शहर छोड़ के नहीं जा सकते, बिकॉज यू आर ऑल अंडर सस्पेक्शन। गुड बाय। गुड बाय मिस्टर मित्तल। गुड बाय इंस्पेक्टर सिंह। কোথা থেকে কি হয়ে গেল বলো তো ভাই তবেশ। সে আর বলতে। প্রথমে ছেলে, তারপর বাবা, আর তোমার দাদার উপর তো দুবার। সেটাই তো ভাবছি, ফেলুদা একসাথে কটা রহস্যের সমাধান করবে বলুন তো? আর সব কটা কাজ যে একজনই করেছে সেটা তো নাও হতে পারে। আমার কিন্তু একজনের উপর সন্দেহ হয়। ডক্টর মজুমদার একদিকে বলছেন ডাক্তার, আবার আত্মাও নামাচ্ছেন। কম্বিনেশনটা কেমন একটা অদ্ভুত না? আর বিজয়বাবু বাপের মৃত্যুতে লাভবান হবে নিশ্চয়ই। কিন্তু মিস্টার মল্লিক যদি উইল করে থাকেন তবে ওনার টাকার অভাব আছে বলে তো মনে হয় না। দ্যাট ইজ ট্রু। আর সুশান্ত সোমের এগেনস্টে তো মোটিভ কিছু পাওয়া যাবে বলে মনে হয় না। মল্লিক বাবুকে তো রীতিমতো ভক্তি করতেন বলে মনে হয়। আর মিস্টার মল্লিকও তো। হ্যাঁ, উনিও তো বেশ নির্ভর করতেন সুশান্ত বাবুর উপর। তো তোমার দাদা কোথায় গেলেন? মনে হয় বিজয়বাবুদের তাঁবুতে। ওনারা সৎকার সেরে ফিরলেন বোধ হয়। উফ, কি মশাই, কেস কিছু এগুলো নাকি? ইন্সপেক্টর সিং এসেছিলেন জিজ্ঞাসাবাদ করতে, কিন্তু পোস্টমর্টেম রিপোর্টের ব্যাপারটা। কেন? পোস্টমর্টম রিপোর্টে কি ভাবার মতো কিছু আছে? পোস্টমর্টেম রিপোর্ট বলছে খুনটা হয়েছে রাত 2টো থেকে 3টের মধ্যে। খুনের কারণ যদিও ছুরি, আর আঘাতটাতেও কোনো সন্দেহ নেই, কিন্তু মাথাতেও একটা আঘাতের চিহ্ন আছে। ছুরি যে মেরেছে সে হলো লেফট হ্যান্ডেড। লেফট হ্যান্ডেড? কিন্তু আমরা তো এখানে সবাই। খুনটাই একমাত্র ঘটনা নয় লালমোহন বাবু, আরও আছে। চুরি। চুরি? কি চুরি গেল আবার? মিস্টার মল্লিকের হাতে থাকা হীরের আংটিটা। আর সেটার জন্য ইন্সপেক্টর সিং এর ধারণা এটা বার্গলারির কেস। কিন্তু ফেলুদা, তোমার কি মনে হয় সিম্পল ডাকাতির ব্যাপার নাকি? আমার মগজাস্ত্র বলছে আমাদের দলের মধ্যে থেকেই কেউ। কাল আমি নিজে সবাইকে জেরা করব। বিজয়বাবুর আপত্তি নেই, দেখি যদি কিছু পাওয়া যায়। কিন্তু খুনের অস্ত্রটা? সামনে এমন সুন্দর লিদর নদী থাকতে অস্ত্রের আর চিন্তা কি? সে ছুরি এখন লিদর নদীর জলে ভাসতে ভাসতে কোথায় চলে গেছে। ভেতরে আসতে পারি? আসুন আসুন ডক্টর মজুমদার, আমাকে ডেকেছিলেন শুনলাম। বসুন। ডক্টর মজুমদার, দুদিন হলো আপনি আপনার একজন কাছের মানুষকে হারিয়েছেন। জানি এই সময় আপনার মনের অবস্থা ভালো নেই, কিন্তু আমি সত্যি দুঃখিত। আমার কিছু জিজ্ঞাসাবাদ করার আছে আপনাকে। জানি মিস্টার মিত্র, বলুন আপনি কি জানতে চান। আপনাকে সাহায্য করবার যথাসাধ্য চেষ্টা আমি করব, কথা দিচ্ছি। যে লোকটা সারা জীবন অপরাধীদের মৃত্যুদণ্ড দিয়ে এলো, সে কিনা এক অপরাধীর হাতে এভাবে। শান্ত হন আপনি, শান্ত হন। বলুন কি জানতে চান। মিস্টার মল্লিক যেভাবে প্ল্যানচেটে বিশ্বাসী ছিলেন, আপনি কি সেটাকে সমর্থন করতেন? একেবারেই না। আমি ওকে বলেছিলাম ভুল সকলেরই হতে পারে,
এ নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি না করাই ভালো। আপনার নিজের এই ক্ষমতাটা প্রকাশ পেলে কবে থেকে? সে অনেক দিন, তা বছর 25 তো হবেই। আপনি তো ওনার অনেক দিনের বন্ধু। ওকে খুন করতে পারে এমন লোক কে হতে পারে সেই ব্যাপারে কোনো আলোকপাত করতে পারেন? একেবারেই না। আপনি তো ওর পাশের বিছানাতেই শুয়েছিলেন, রাতে কোনো শব্দ পাননি? না, তাছাড়া এখানে নদীর শব্দে অন্য শব্দ চাপা পড়ে যায়। জানি, সেটা ক্রিমিনালের পক্ষে একটা অ্যাডভান্টেজ। আচ্ছা, বিজয়বাবু কি করেন? একটা ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্টের অফিসে কাজ করে, চ্যাটার্জি অ্যান্ড কোম। কোথায় অফিস? 10 নম্বর গণেশ অ্যাভিনিউ। আপনি তো মিস্টার মল্লিকের পরিবারকে অনেক কাছ থেকে দেখেছেন, ওনার পরিবার সম্পর্কে কিছু জানাতে পারেন? মল্লিকের স্ত্রী যখন মারা যান তখন বিজয় অনেক ছোট। বিজয়বাবু মিস্টার মল্লিকের একমাত্র সন্তান? হ্যাঁ, বিজয় হোস্টেলে থেকেই পড়াশোনা শেষ করে। বছর 15 আগে সে ড্রাগসের প্রভাবে পড়ে। আমি অনেক চেষ্টা করি, কিন্তু কিচ্ছু করতে পারিনি। সে বাড়ি ছেড়ে চলে যায়। 3-4 বছর পর ফিরে আসে সম্পূর্ণ এক অন্য মানুষ হয়ে। শুনেছিলাম এক সাধু বাবার প্রভাবেই নাকি তার নেশা মুক্তি ঘটে। নেশা মুক্তি ঘটলেও জুয়ার ব্যাপারে ওর আসক্তি রয়েছে, তাই না? মাফ করবেন, সে ব্যাপারে আমি কিচ্ছু বলতে পারবো না। আমি আমি ওরসে একেবারেই বঞ্চিত। আপনি আসতে পারেন। আর হ্যাঁ, মিস্টার সরকারকে একটু ডেকে দেবেন তো। মিস্টার সরকার? উনি তো আমাদের কেউ নন। তার যে থাকার দরকার নেই সেটা আপনি জানলেন কি করে? টাকার জন্য কি মানুষ খুন করে না? বেশ, আমি ডেকে দিচ্ছি। আসতে পারি? হ্যাঁ, আসুন, বসুন। এসেছিলাম বেড়াতে, আর কিসের থেকে কি হয়ে গেল। আপনি কত বছর বয়স অবধি কাশ্মীরে ছিলেন? ধরুন 12 কি 13 বছর বয়স অবধি। তারপর? তারপর কলকাতায় যাই, আর সেখানেই আমার পড়াশোনা। আপনি কি গ্র্যাজুয়েট? বিকম। এখন কি করেন? আপাতত একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে আছি। কোম্পানির নাম? ইউনিভার্সাল ইন্স্যুরেন্স, 5 নম্বর ক্যামাক স্ট্রিট। আপনি কি মিস্টার মল্লিক বা তার ফ্যামিলির কাউকে আগে থেকে চিনতেন? না, একেবারেই না। প্লেনে বিজয়বাবুর সাথে আলাপ হয়। আই লাইক গ্যামলিং, আর আমাদের একটা কমন ইন্টারেস্টের জায়গা হলো তাস, আর সেই জায়গা থেকেই ঘনিষ্ঠতা। তা হঠাৎ কাশ্মীরে ঘুরতে এলেন কেন? ছোটবেলার স্মৃতির সাথে মিলিয়ে দেখতে আর কি। কতদিনের জন্য? 10 দিন। তবে এই ঝামেলা যতদিন না মিটছে ততদিন তো। আপনার হাতের আংটিটা একটু দেখতে পারি? নিশ্চয়ই। এটা আমার বাবার শেষ স্মৃতি, তাই এটা আমি সবসময় নিজের কাছেই রাখি। সোনার ওপর মিনে করে লেখা এস, এস ফর সরকার। এই নিন, আপনার জেরা শেষ। থ্যাঙ্কস। একটু সুশান্তবাবুকে পাঠিয়ে দেবেন। আসুন সুশান্তবাবু, বসুন। আপনি কত বছর মিস্টার মল্লিকের সেক্রেটারির কাজ করেছেন? 7 বছর। মানে ওর রিটায়ারের পর থেকেই? হ্যাঁ। তা কাজটা পেলেন কি করে? উনি কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন, সেই থেকেই। আপনার পড়াশোনা? আমি বেঙ্গলি অনার্সের ছাত্র। সেই জন্যই কি আত্মজীবনী লেখা? হ্যাঁ, ওনার জীবনীটা আমি লিখতাম, তবে সেটা আত্মজীবনী হিসেবে বেরোবে এমনই কথা ছিল। ওর কোনো শত্রু থাকতে পারে বলে আপনার মনে হয়? মানে যেই কাজটা করতে পারে। আপনি তো ওর সব ডায়েরিগুলোই পড়েছেন, কাজেই। দেখুন, অপরাধী দোষী হোক বা নির্দোষ, তার শাস্তি হলে, বিশেষ করে সেটা যেখানে মৃত্যুদণ্ড, সেক্ষেত্রে অপরাধীর পরিচিত আপনজনেরা যে স্যারের উপর খুশি থাকবেন না সেটা তো অনুমান করাই যায়। তবে কে এমন কাজটা করলো সেটা তো বলা মানে। উনি আপনার বস হিসাবে কেমন ছিলেন? উনি আমায় খুবই স্নেহ করতেন। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। কাউকে পাঠিয়ে দেব কি? হ্যাঁ, বিজয়বাবু।
এবার নিশ্চয়ই আমার টান। সুশান্তকে বেরোতে দেখে তাই নিজেই চলে এলাম। বসুন। আপনি তো হোস্টেলে থেকে পড়াশোনা করেছেন। হ্যাঁ, সে খবরও পেয়ে গেছেন। কোথায়? দার্জিলিং। আপনার বাবার সঙ্গে আপনার সম্পর্ক কেমন ছিল? বাবার সাথে ছোটবেলা থেকেই আমার একটা দূরত্ব তৈরি হয়, হয়তো সেটা হোস্টেলে বড় হওয়ার কারণেই। আর সেটা থেকেই কি? আমি কম বয়সে কুসঙ্গে পড়ি, ড্রাগস। বাবা টের পেয়ে যান, অভ্যেস সারানোর অনেক চেষ্টা করেন, তারপর আশা ছেড়ে দেন। আপনার বাবা? পরে অবশ্য উনি আমাকে ক্ষমা করে দেন। তারপর আপনি চাকরিতে ঢোকেন, তাই তো? হ্যাঁ, বাবাই ঢুকিয়ে দেন একটা ফার্মে। আপনার জুয়ার প্রতি একটা আসক্তি আছে না? হ্যাঁ, তা আছে বই কি। সেটা কোনো সমস্যা সৃষ্টি করছে না তো? না, সেরম তো কিছু। বেশ, এবার একটু প্রয়াগকে পাঠিয়ে দিন তো। ওকে। এসো প্রয়াগ। তোমাকে কয়েকটা প্রশ্ন করব, তার ঠিক ঠিক জবাব দেবে। पूछिए बाबू। তুমি মল্লিক সাহেবের বাড়িতে কবে থেকে আছো? 5 साल से बाबू। তার আগে কোথায় ছিলে? एक साहब की कुटी में काम करता था, पाकी स्ट्रीट में। কলকাতায় কতদিন আছো? ता 20-25 बरस होगा बाबू। বাংলা শিখলে কোথায়? कलकत्ता में बाबू। मैं समझता हूँ पर बोल नहीं सकता। তা তোমার পুরো নাম কি? प्रयाग मिसिर। তোমার সঙ্গে কে কে আছে? मेरी बीवी बहुत दिन पहले गुजर गई बाबू। एक बेटी है, उसकी भी शादी हो गई। কাল রাতে তুমি কোনো শব্দ শুনতে পাওনি? जी नहीं बाबू। ঠিক আছে, তুমি এখন এসো। কি মশাই, কিছু আলো দেখতে পেলেন? তা পেয়েছি, তবে এখনো কিছুটা অন্ধকার রয়েছে। এখানে বসে সব অন্ধকার দূর করা যাবে না। তার মানে? একবার শ্রীনগর যেতে হবে। কবে যাবেন ভাবছেন? কালই যাব। আর আমরা? তোরা এখানেই থাকবি, আমি কাজ সেরে একদিনের মধ্যেই ফিরে আসব। এই অন্ধকার বেশি দিন রাখা যাবে না। Where is Mr. Holmes? He go to goes to Srinagar to catch the হয়েছে কি মানে वो आज सुबह श्रीनगर गए हैं इस केस के सिलसिले में, आएंगे शाम को। अरे उसका कोई ज़रूरत नहीं, केस तो सॉल्व हो गया। रियली? हु? That sergeant and he is the culprit. पर आपने तो बोला था कि मर्डरर लेफ्ट हैंडेड है, और यहाँ तो कोई लेफ्ट हैंडेड पर्सन है ही नहीं। अरे हाँ, वो सर्वेंट, अब क्या नाम है उसका? प्रयाग। हाँ हाँ हाँ, वही सरासर झूठ बोल रहे थे। रियली? हाँ जी, मुझे लगता है कि वो बाएं हाथ से काम करते हैं। कोई बात नहीं, लॉकअप में जाके 2 धर देंगे तो सब कुछ बाहर आ जाएगा। लॉकअप? जी हाँ, हम उसको अरेस्ट करने के लिए आए हैं। अरेस्ट वारंट भी लाए हैं। ए, तुम दोनों जाको आसामी को पकड़ो, देखो वो भाग ना जाए। मर्डर तो होलो, पर वो चूड़ी का क्या हुआ? क्या? वो अंगूठी? वो भी मिल जाएंगे। हम सर्च वारंट लेके फिर से आएंगे। पर अब मर्डर इज मोर इम्पोर्टेंट देन थीफ। হ্যাঁ, সে তো বটেই। मैं कुछ नहीं जानता, मुझे माफ कर दीजिए साहब। छोड़ दीजिए मुझे, मैं कुछ नहीं किया साहब। उठाओ उसको। छोड़ दीजिए साहब। ओके, गुड बाय। मिस्टर मित्तर को बोलिए लौटने के बाद एक बार थाना में जरूर आए।
Excuse me, can I talk to the manager of the airport? Here is my card. Please wait a minute. I'll inform you. Hello, ma'am. There is some Mr. Mitter wants to meet you privately. Private investigator. Yes, ma'am. It's urgent. Okay. Okay. Thank you, ma'am. You may go to meet her. Oh, thanks. Welcome, sir. Can I use your telephone once? Yeah, sure. Okay, thanks. Not mentioned. হ্যালো, কে? রণজয়? হ্যাঁ রে, আমি ফেলু বলছি। হ্যাঁ হ্যাঁ, বলছি একটা লোকের ব্যাপারে একটা ইনফরমেশন চাই। হ্যাঁ, ডিটেলসটা নোট করে নে। নাম বিজয় মল্লিক, রিটায়ার্ড জাজ মিস্টার সিদ্ধেশ্বর মল্লিকের একমাত্র পুত্র। গণেশ অ্যাভিনিউয়ের চ্যাটার্জি অ্যান্ড কোংয়ে কাজ করে। আরে না না, সেসব তোকে পরে বলবো। তুই শুধু খবরটা নে, আমি 1 ঘন্টার মধ্যে তোকে কল করছি। হুইচ ওয়ে? Go straight and then left. ওকে। মে আই কাম ইন? Yes. Come in. Sit. How can I help you? I want the passenger list of the Kolkata to Srinagar Air India flight on dated 7th May. Could you share me the detail, please? Yes, I can, but it's a secure document of Airport Authority. Why should I give it to you? Yeah, of course. I know that. But I really need it. This is my card. PC Meter. Private investigator. Actually, there was a murder happened in Pahalgaon 3 days ago. You can also confirm it from the Pahalgaon police station. But I really need the information of the murder. Well, if you say so, then okay. You just wait outside. My secretary will provide you all the information that you needed. Thank you. Thank you so much. হ্যালো বাবু, কাজ শেষ? হ্যাঁ, সব পরিষ্কার? পরিষ্কার, তবে অনেক জট ছাড়াতে হয়েছে। এদিকে সিং সাহেব তো খুনি ধরে ফেলেছে। সে কি? হ্যাঁ, আজ সকালে এসে প্রয়াগকে তুলে নিয়ে গেছেন। সর্বনাশ! আমাকে এখনই একবার থানায় যেতে হবে। এ ড্রাইভার, গাড়ি ঘুমাইয়ে জলদি। আর ইয়ে হয়েছে, ওই রহস্য উদ্ঘাটনটা কখন হচ্ছে? কাল সকাল 11টায় বিজয়বাবুদের তাঁবুতে মিটিং, সবাইকে বলে দেবেন। আসুন इंस्पेक्टर सिंह। अरे सब लोग तो यहीं पर है। जी हाँ, और प्रयाग कहाँ? आप उसे लेकर आइए। कांस्टेबल, आसामी को लेके आओ। যাক, সবাই হাজির, শুরু করা যাক তাহলে। মিস্টার মল্লিককে দিয়ে শুরু করা যাক। মিস্টার সিদ্ধেশ্বর মল্লিক, পেশায় জজ। দীর্ঘ 30 বছরের ওকালতি জীবনে অসংখ্য অপরাধীকে প্রাণদণ্ড দিয়েছেন। তিনি দৈনিক ডায়েরি মেনটেন করতেন, যেগুলো আমি ওনার অনুমতি নিয়ে পড়েছি। এই ডায়েরির আর একটা বিশেষত্ব আছে। যেদিন উনি কারোর ফাঁসির আদেশ দিয়েছেন, সেদিনের তারিখের পাশে লাল কালি দিয়ে ক্রস দিয়েছেন। শুধু তাই নয়, যে মৃত্যুদণ্ডগুলো নিয়ে ওনার মনে সন্দেহ ছিল, সেগুলোতে ডেটের পাশে ক্রসের সাথে কোয়েশ্চেন মার্ক আছে। সব মিলিয়ে এমন কটা কেস আছে সুশান্তবাবু? ডায়েরি তো আপনিও পড়েছেন। সব মিলিয়ে যতদূর মনে হয় 6টা কেস আছে, যেগুলো নিয়ে ওনার মধ্যে একটু সংশয় ছিল। রাইট। আর সেই জন্যই
নিজের সিদ্ধান্তগুলোকে মিলিয়ে দেখতে উনি হরিনাথ বাবুর সাহায্যে প্ল্যান চেট করতেন এবং ওনার ভুল ধরা পড়লে তাদের কাছ থেকে ক্ষমা চাইতেন। তাই তো ডাক্তারবাবু? একদমই তাই। আমি ওকে অনেকবার বারণ করেছি এসব করতে, কিন্তু উনি সেই সব অপরাধীদের পরিবার পরিজনদের ব্যাপারে কিছুই ভাবেননি। এই কেসের তদন্তে এসে আমার প্রথমেই যেটা মনে হয় যে আমাদের মধ্যে এমন কেউ কি আছেন যার পরিবারের কারোর ফাঁসির সাজা হয়েছিল। এই তালিকা থেকে বিজয়বাবু, ডক্টর হরিনাথ মজুমদার আর সুশান্তবাবুকে সহজেই বাদ দেওয়া যায়, কারণ ওনাদের কোনো প্রিয়জনের তেমন কিছু ঘটেনি। সে ব্যাপারে আপনি এতটা নিশ্চিত হচ্ছেন কিভাবে? মিস্টার মল্লিকের ডায়েরি তার প্রমাণ। ও আই সি। তাহলে বাকি থাকে কে? হ্যাঁ, মিস্টার সরকার আর প্রয়াগ। এখানে আমি প্রয়াগকে একটা প্রশ্ন করতে চাই। প্রয়াগ, তোমার ডান হাতে একটা ছোট উল্কি আছে, দুটি ইংলিশ লেটার HR, এটার মানে কি? उसका कोई मतलब नहीं है बाबू, वो बस ऐसे ही किया था। তুমি বলতে চাও ওটা তোমার নাম আর পদবীর প্রথম অক্ষর নয়? नहीं 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 बाबू, मैं प्रयाग मिसिर बाबू, प्रयाग मिसिर। মিথ্যে, তুমি প্রয়াগ মিশির নয়, আর সেই জন্যই ওই নামে ডাকলে তুমি চট করে সাড়া দাও না। অথচ অন্য ব্যাপারে তুমি মোটেই কালা নয়। সত্যি করে বলো তোমার নাম কি? और क्या सच बताएंगे बाबू? তুমি এটাই বলবে যে আসলে তোমার নাম প্রয়াগ মিশির নয়, তোমার নাম হনুমান রাও। ইয়েস, মিস্টার মল্লিকের দেওয়া ফাঁসির সাজাপ্রাপ্ত অপরাধী রামস্বরূপ রাউতের বাবা হনুমান রাউত। এবার সত্যিটা স্বীকার করবে কি? वो मेरा आखिरी उम्मीद था बाबू, वो खूनी नहीं था, फिर भी उसको फांसी हो गया। मैं कुछ नहीं कर सका बाबू, मैं कुछ नहीं कर सका। আর তাই তুমি চেয়েছিলে যে কষ্ট তুমি ভোগ করছো সেই একই কষ্ট মিস্টার মল্লিকও পান। আর তাই সেদিন খিলেন মার্গের রাস্তায় পিছন থেকে বিজয়বাবুকে হোয়াট? पर वो जिंदा है ना बाबू, मैं सच कह रहा हूँ, ये खून मैंने नहीं किया, मैंने नहीं খুন তুমি किया। করনি, কিন্তু খুনের চেষ্টারও যে একটা সাজা আছে, আর তা তোমাকে ভোগ করতেই হবে। সবই তো বুঝলাম, কিন্তু খুন? আমার বাবাকে এভাবে মারলো কে? বলছি, মিস্টার সরকার, আপনি তো আমাদের সাথে একই দিনে একই ফ্লাইটে শ্রীনগর এসেছেন, তাই না? ইয়েস। কেন, আপনার সেটাতেও সন্দেহ হচ্ছে নাকি? আমার সন্দেহের কথা একটু পরে আসছি। তার আগে বলুন তো, আপনার হাতের ওই আংটির S অক্ষরটা কিসের আদ্যক্ষর? ওফ, আমার পদবীর অফকোর্স, সরকার। আমি সেদিনের ফ্লাইটের প্যাসেঞ্জার লিস্ট চেক করেছি, কিন্তু সেখানে তো সরকার নামের কেউ ছিল না। সে কি? হ্যাঁ হরিনাথ বাবু, সেনগুপ্ত ছিলেন, সেন ছিলেন দুজন, একজন সিং আর একজন সাপরু। বাট হঠাৎ এই নাম পরিবর্তনের দরকার কেন পড়লো মিস্টার সরকার? আমি বলি, এয়ারলাইন্সের প্যাসেঞ্জার লিস্ট বলছে আপনার নাম গঙ্গাধর সাপরু। আমার দৃঢ় বিশ্বাস আপনি হলেন মনোহর সাপরুর ছেলে, যার ফাঁসির আদেশ দিয়েছিলেন মিস্টার মল্লিক। The court finds defendant Mr. Manohar Sapru guilty. The court sentences him to death and he will be hanged by the neck until he is dead. আপনার আংটি, আপনার চেহারায় কাশ্মীরি ছাপ, এসবই এটাই প্রমাণ করে সেদিন ফ্লাইটে ওনাকে দেখেই আপনি তাকে চিনতে পারেন, আর তাতেই আপনার প্রতিশোধের ইচ্ছা হয়, আর আপনি সুযোগ খুঁজতে থাকেন টু স্ট্রাইক হিম। আর পেহেলগাঁওয়ে এসে বাট দিস ক্রাইম ইজ কমিটেড বাই আ লেফট হ্যান্ডেড পারসন। ভুলে যাবেন না মিস্টার সাপরু, আমি আপনাকে তাস বাটতে দেখেছি। কেউ খেয়াল না করলেও আমি দেখেছি আপনার হাত। আপনি বাঁ হাতে কার্ড সার্ভ করেন। বেশ করেছি, আলবাত ঠিক করেছি, আর এর জন্য আমার একটু অনুশোচনা নেই। নির্দোষ একটা লোককে ফাঁসির আদেশ? মাত্র 15 বছর বয়স তখন আমার। And my father was not guilty. Not guilty. Not guilty. কিন্তু চুরি?
মিস্টার মল্লিকের আংটিটা কে নিল? চুরি আমি করিনি মিস্টার মিত্তির, বিশ্বাস করুন, চুরি আমি করিনি। হ্যাঁ আমি জানি আপনার জুয়াতে অনেক লোকসান হয়েছে, তাই না বিজয়বাবু? কি বলতে চাইছেন আপনি? আমার বাবার জিনিস আমি চুরি করব? কি সব যাতা বলছেন আপনি? হ্যাঁ আপনি, আপনার কলকাতার অফিসে আমি খোঁজ নিয়েছি, আমার লোক আছে খবর দেওয়ার। আপনার বিস্তর দেনা মিস্টার মল্লিকের উইলে সব কিছু আপনাকে দিয়ে গেলেও তা হাতে পেতে এখন অনেক সময় লাগবে, কিন্তু পাওনাদারদের আর ঠেকিয়ে রাখা যাচ্ছিল না, তাই না? সেদিন রাতে আপনি মিস্টার মল্লিককে ভারী কোনো জিনিস দিয়ে মাথায় আঘাত করেন, আর তারপর তার হাত থেকে আংটিটা খুলে নেন। পরে কলকাতায় ফিরে গিয়ে সেটা বিক্রি করে পাওনাদারদের একটা সাময়িক। একই মানুষ দুবার খুন? মিস্টার মল্লিক মারা গেছেন অবশ্যই ছুরির আঘাতে, আর সেটা বিছানায় রক্ত দেখেই বোঝা যায়। রাতের অন্ধকারে বিজয়বাবু সেই রক্ত খেয়াল করেননি বলেই দ্বিতীয়বার মাথায় আঘাত করেন। আশ্চর্য, কি আশ্চর্য! তো এই হলো মিস্টার মল্লিকের খুনের ইতিবৃত্ত। খুনি যদিও মিস্টার সাপড়ু, কিন্তু হাত করা তিনজনের হাতেই পড়বে। মল্লিকের এমন ভয়ানক পরিসমাপ্তি কাশ্মীরের রহস্য, সব মিলিয়ে ছুটিটা মন্দ গেল না, কি বলেন লালমোহনবাবু? তারও বলতে, তবে একটা ব্যাপারে ফেলুবাবু আমার মন থেকে খটকাটা কিন্তু যাচ্ছে না। কি ব্যাপারে? আপনার উপর দুবার অ্যাটাক হয়ে গেল, সেটা কে করেছিল? সে ব্যাপারটা আপনি সবার সামনে চেপে গেলেন কেন মশাই? বলিনি তার কারণ আমি নিশ্চিত নই। ফেলুদা, তোমার কি মনে হয়? হনুমান রাউতের পক্ষে বন্দুক চালনা, কি জানি, এই একটা ব্যাপারে ফেলু মিত্তির হার মানছি। যাক, বাঁচা গেল। আপনারও ভুল হতে পারে, এটা জানলে সব পাওয়া যায়। আপনি অযথা বিনয়ী হচ্ছেন। আমি শত চেষ্টা করলেও আপনার মতো লিখতে পারতাম না। থ্যাঙ্কস ফর দ্য খোঁচা। শেষ হলো এক্সট্রিম ফেলুদা অ্যাডভেঞ্চারের গল্প ভূস্বর্গ ভয়ঙ্কর অন্তিম পর্ব। ফেলুদার এই অভিযানে আমাদের সঙ্গে ছিলেন কাহিনী সত্যজিৎ রায়, আবহ সঙ্গীত ও ফেলুদা থিম সত্যজিৎ রায় ও সন্দীপ রায়, ফেলুদার ভূমিকায় অমিত ভট্টাচার্য, তোপসে দেবাশিস দাস, জটায়ু তরুণ কর্মকার, সিদ্ধেশ্বর মল্লিক সুশীল ঘোষ, ডক্টর হরিনাথ মজুমদার মঙ্গল মুখার্জি, বিজয় মল্লিক শুভম ব্যানার্জি, সুশান্ত সোম প্রিয়ব্রত সরকার, অরুণ সরকার অর্ঘ্য ঘোষ, প্রয়াগ আর কে সরেন এবং অন্যান্য চরিত্রে বুয়া ভট্টাচার্য, প্রাপ্তি, সারণ্যা, বিশ্বজিৎ, সঞ্জয় ও রূপম রায়। ক্রিয়েটিভ হ্যান্ড সন্দীপন সরকার। স্ক্রিপ্ট প্রাপ্তি। সাউন্ড ও মিক্সিং অর্ঘ্য। গ্রাফিক্স সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় দেবজ্যোতি। ধন্যবাদ আপনাকে আমাদের এই নিবেদনটি মন দিয়ে উপভোগ করার জন্য। নতুন কোনো গল্পের সম্ভার নিয়ে আমাদের এক্সট্রিম আর্টস আবার ফিরবে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।